প্রিয় দর্শক, আজকে আমার এখন আচারে শুকাইছি কীভাবে ওটা চূন মারা লাগে আর কি, কীরকম চূন মারলে ফুকা জীবাণু কিবা ছোটো ছোটো মানে মাছ থাকে, এককষি মাছ, দারকিনা, পুঁটি, মখা এগুলা যে মাছ থাকি যায় তাহলে পরবর্তী তোমার রেণুর ক্ষেত্রে গিয়া তারা পপুলেশন তারা বাড়াই দিব। আর তো আমার যেটা আমি হলাইতাম আসলাম, সেটা আমি চাষে দিতাম আসলাম, এটা আর মানে মানে ওইরকম আর হইতো নাই। তো কথা হইল গিয়া এইরকম দারকিনাগুলা এইরকম মানে পুঁটি বাচ্চাগুলা মারতে হইলে কীভাবে চূনটা সুন্দর করে ছিটাইতে লাগে আজকে সুন্দর করে ছিটাই দেখাই মু। কারণ হইল গিয়া যে কোনো মানে ক্ষেত্রে আগে যে মেহনত চাই করো, তুমি সুন্দর করে যে মেহনত করো তার ফলটা অনেক গুণ। দর্শক, আমরা চূন মানে নাচারে চতুর্দিকে মানে সুন্দরভাবে চূন মারছি, মানে চূনটা ছিটাই দিছি। কথা হইল অনেকে চূন মারেন মানে শুকনা শুকনা চূন ছিটাইলে নাকি পাউডার করলে। দর্শক, শুকনা যদি ছিটাও তুমি তাহলে ওইব ছিটানি ওইলে কথা হইল যদি তোমার বাতাস দে তো বাতাসের লগে মানে তার পাউডারটা উড়িয়ে দিব গিয়া, তো আপনার অতটুকু কার্যকারী হইল না আর কি। তো আমার হিসাবে আর কি আমি ওইরকম মারি, যেমন চূনটা ঠিকছে তারে গলাইলাম পুরাভাবে, জল দ্বারা গলাইয়া গুলিয়া চতুর্দিকে সমানভাবে ছিটাইয়া দিলাম। এতে আমার চেংর বাচ্চা কিবা চেং অনেক রাক্ষসী মাছ এগুলো আর কি সব মরি গেল। পরে আমার রেণুটা ছাড়লাম, সুন্দরভাবে আমার রেণুটা উঠলো। দর্শক, কথার মানে হওয়ার উদ্দেশ্য, ভিডিও বানার উদ্দেশ্য হইল কথা যে আমার ভিডিও ভাই অনেকে যদি কিছু না কিছু শিখতে হয় তাহলে আমি মনে করব যে আমার ভিডিও বানাই আমার লাগে আমি সন্তুষ্ট ফিল করব।